চিন্তা করেন সালিশ কাকে বলে, আমাদের সমাজে সালিশ আছে কিনা কোন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার সালিশ করার জন্য তাদেরকে বললেন। সাথে সাথে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উত্তরে বলল, হ্যাঁ তুমি যা রায় দিবে আমরা তা মেনে নিব। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা এবার ডেকে বললেন, আমার কাছে একটা চাদর দাও। এই চাদর দেওয়ার পরে নবীজি চাদরটাকে বিছিয়ে দিলেন। বিছিয়ে দেওয়ার পরে এবার পাথরটুকু রাখলেন। পাথর রাখার পরে দিনের নবী ডেকে বললেন, চাদরের মধ্যে আমি পাথর রাখলাম, তোমরা 4 গোত্রের 4 জন লিডার নিযুক্ত করো, আর লিডার নিযুক্ত করার পর আমার সামনে চলে আসো। সুবহানাল্লাহ। 4 জন লিডার নিযুক্ত করে আমার কাছে আসো। 4 জন লিডার নিযুক্ত করার জন্য তারা যখন দূরে চলে গেল, দূরে যাওয়ার পরে একজন একজন করে গোত্রের নিযুক্ত করা লিডার আল্লাহ রাসূলের সামনে উপস্থিত হওয়ার পরে দিনের নবী বললেন, 4 কোণায় তোমরা ধরো। 4টি কোণায় যখন ধরল, দিনের নবী বললেন, এবার উপরের দিকে উঠাও। আল্লাহর নবী বলার সাথে সাথে উপরের দিকে উঠালো। উপরে উঠানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এখন আমার হাতে যদি লাগিয়ে দেই, তোমাদের 4 জনের কোনো কৈফিয়ত আসেনি। আমি নিজ হাতে এখন লাগাতে চাই, তোমাদের কোনো কৈফিয়ত আছে? 4 জন লিডার বললেন, ওগো আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের কোনো কৈফিয়ত নাই, কারণ আমরাও তো এর মধ্যে শামিল ছিলাম। আমরাও তো 4টি কোণায় ধরে পাথর লাগানোর জন্য শামিল ছিলাম, সুতরাং আমাদের কোনো কৈফিয়ত নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব নিজ হাতে হাজরে আসওয়াদটুকু কাবা ঘরের মধ্যে স্থাপন করে দিলেন, লাগিয়ে দিলেন। এর একটি মাত্র উদ্দেশ্য আল্লাহ চাইছিলেন না মুশরিকদের হাতে এই পাথরটা কাবা ঘরে লাগুক। মুশরিকদের হাতে কাবা ঘরে পাথরটা লাগুক, সেটা আল্লাহ চান নাই। কেন? আল্লাহ কোরআন দিয়ে বলছেন, ইন্নাল মুশরিকিনা ফিন নাজাসা, মুশরিকরা হলো নাপাক। মুশরিকরা কি? নাপাক। এখন প্রশ্ন হলো, তারা যদি হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধৌত করে, এরপরে স্যানিটাইজার ব্যবহার করে, কিংবা এরা যদি সাবান মাখে, তারপরেও কি হাতটা নাপাক? ওরা যদি ভালোভাবে উত্তম রূপে গোসল করে আসে, তারপরেও কি নাপাক? হ্যাঁ, তারা ততক্ষণ পর্যন্ত পবিত্র হবে না যতক্ষণ না পর্যন্ত কালিমা পড়ে মুসলমান না হবে। এই কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ليظهره على الدين كله ولو كره المشركون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার রাসূলকে পৃথিবীতে প্রেরণ করেছি সত্যের বাণী দিয়ে তিনি যখন মানুষকে আহ্বান করবেন, মানুষেরা যখন সাড়া দিবে, আল্লাহ পাক বলেন তাদের জন্য হেদায়েতের রাস্তা আমি আল্লাহ নিজেই করে রেখেছি। ওই সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের মাঝে ইসলামের দাওয়াত নিয়ে এসেছিলেন। একে একে করে 40টি বছর যখন অতিবাহিত হয়ে গেল, 40-এর কোটায় বয়স যখন পৌঁছে গেল, নবুয়াতের শীল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে দিলেন। ইতিপূর্বে দেখা গেল নবী ছিলেন বটে, কিন্তু নবী বলে প্রকাশিত না হওয়ায় সকলের কাছে প্রিয় ছিল। কিন্তু যেদিন নবী হিসাবে প্রকাশিত হয়ে গেল, সাথে সাথে মানুষের মধ্যে বিদ্রোহ শুরু হয়ে গেল। নবী হিসাবে যখন মানুষের কাছে পরিচিত লাভ করল, দিনের নবী ডাক দিয়া বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা যদি বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, সার্বভৌমত্বের মালিক নাই, তিনি তোমাদেরকে কামিয়াবি দান করবেন। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মালিক নাই, আল্লাহ ছাড়া কোনো এরকম ভাবে এমন কোনো রব নাই। যখন বান্দা স্বীকার করবে,
সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, তোমাদেরকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কামিয়াবি দান করে দিবেন। সুবহানাল্লাহ, তিনি তোমাদেরকে সফলতা দান করবেন। এই কথাটা শোনা মাত্রই বিদ্রোহ শুরু হয়ে গেল। দেখেন, আল হাক্কু মুররুন, সত্য সব সময় তিক্ত হয়, কিন্তু এই তিক্ত কর্মের এটা তো নতুন ধর্মের ব্যাপার, নতুন বিষয়ক কথা। আল্লাহ বলেন, যদিও তোমার কাছে নতুন, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, ধর্মের বিষয়ে আমি সব কিছু তার মধ্যে উদ্ঘাটিত করে দিয়ে অন্য ধর্মের উপরে প্রাধান্য দেওয়ার উদ্দেশ্যে আমি এই আমার রাসূলকে পৃথিবীতে পাঠিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। চিন্তা করেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠানোর পরেই, আগে তো সকলের কাছে প্রিয় ছিল। আপনারা এক বাক্যে সাক্ষ্য দিবেন, নবুয়ত প্রাপ্ত হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত আবু জাহেল সহ যত মুশরিক ছিল, সেই সমস্ত মুশরিকদের কাছে রাসূল ছিলেন সবচেয়ে বেশি প্রিয়। কারণ ন্যায় নিষ্ঠাবান ছিলেন, তিনি ছিলেন আল আমিন, তিনি ছিলেন সত্যবাদী, তাদের ঘোষণায় ঘোষিত হয়েছিল। কিন্তু যখন ইসলামের মধ্যে মানুষকে ডাকতে শুরু করলো, সত্যের দিকে মানুষকে আহ্বান করতে শুরু করলো, তখনই সে আস্তে আস্তে করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মানুষগুলোর কাছেই, যারা আগে সত্যবাদী উপাধি দিয়েছিল, তাদের কাছেই রাসূল এখন ঘৃণার পাত্র হয়ে গেল। এটাই প্রমাণিত, আল হাক্কু মুররুন, সত্য সবসময় তিক্ত হয়। এক শ্রেণী সত্য মানবে, আর এক শ্রেণী সত্যের ঘোর বিরোধিতা করবে। কথা বলেন ঠিক কিনা? যারা সত্যকে মেনে নিবে তারাই হবে কামিয়াব, আর যারা সত্যকে মানবে না তারা সব সময় অকল্যাণের মধ্যেই থেকে গেল, তারা পরকালীন মধ্যে ধরাশয়ী অবস্থানে থেকে যাবে। আল্লাহ বলেন, সত্য যারা মেনে নিয়েছো তোমাদের অবস্থা শোনো। রাসূল তো বলছেন, তুমি এই কথা বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তাহলে তোমাকে আল্লাহ কামিয়াবি দান করবেন। এই পক্ষেই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন দ্বারা জাতিকে শিক্ষা দিলেন। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। কোরআনুল হাকিম দ্বারা আল্লাহ রাসূলের কথাকে বাস্তবায়ন করার জন্য তিনিও ঘোষণা দিয়ে সূরাতুল বাকারার ২ নম্বর পৃষ্ঠার ১ম নম্বর আয়াতের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হলো কামিয়াব, তারাই হলো সফলতা অর্জনকারী, যাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ঈমানের বদৌলত দান করেছেন। এরাই হলো সফলতা অর্জনকারী, এরাই কামিয়াব। তারা কারা? 4 শ্রেণী। 1 নাম্বার আল্লাহ পাক বলেন ওয়ান নাবিয়িন, প্রথম নাম্বার হলো নবীদের দল, যারা সত্যের উপরে প্রতিষ্ঠিত ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলেন, এর মধ্যে আমার রাসূলকে আমি দুনিয়াতে পাঠিয়েছি সত্যবাণী দিয়ে পাঠানোর পরে আল্লাহ বলেন, এরাই হলো সফলতা অর্জনকারী। প্রথম নাম্বার হলো নবীরা। 2 নাম্বার হলো ওয়াসিদ্দিকিন, যারা নবীদের পরে সত্যবাদী, তারা সাহাবগণ, সাথীগণ, ঈমান এনেছে, কালিমা পড়েছে, ইসলামের উপর প্রতিষ্ঠিত ছিল, সেই মানুষগুলো হলো আমি আল্লাহর কাছে সফলতা অর্জনকারী। 3 নাম্বার ওয়াসশুহাদা, যারা আমি আল্লাহর রাস্তায় জীবন উৎসর্গ করে দিয়েছে, সেই মানুষগুলো হলো সফলতা অর্জনকারী। ওয়াসসালিহিন, যারা নেককার, সেই মানুষগুলো আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে সবচেয়ে বড় দামি সফল কাম। জোরে কোন সুবহানাল্লাহ। তারা আমি আল্লাহর কাছে সফলতা অর্জন করেছে। নবীরা হচ্ছে আল্লাহর কিতাব নিয়ে এসেছে, রিসালাত নিয়ে এসেছে, আবার নবীদের কাছে মহান আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন বাণী পৌঁছিয়ে দিয়েছেন। আল্লাহ বলতেছেন, তোমাদের জন্য হে ঈমানদার মুমিন মুত্তাকিন, তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে একটা বাণী দিয়েছি, সেই বাণীটার নাম হলো আল কোরআন। যে বাণীটার নাম কি?
আল কোরআন। আল্লাহ এই কোরআনুল হাকিমকে বাণী হিসাবে পৌঁছানোর পরে ডাক দিয়ে বলতেছেন, نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل। আল্লাহ বলেন নাজ্জালা আলাইকাল কিতাবা বিল হক, আমি তোমাদের মাঝে কোরআনকে সত্যরূপে অবতীর্ণ করেছি। আল্লাহ বলছেন কোরআন রে অবতীর্ণ করেছি সত্যরূপে। আবার তিনি ঘোষণা দিয়েছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, আমি তোমাদের মধ্যে আমার রাসূলকে প্রেরণ করেছি সত্যবাণী দিয়ে। তার মানে তিনি যত কথাগুলো বলছেন সব সত্য, তার মধ্যে মিথ্যার কোনো অবকাশ নাই। ঠিক কিনা? কোরআনুল হাকিমকে আল্লাহ এই কথাই ঘোষণা দিয়েছেন, নাজ্জালা আলাইকাল কিতাবা বিল হক, আমি আমার রাসূলের উপরে কোরআনকে সত্যরূপে অবতীর্ণ করেছি। এরপরে ডাক দিয়ে বলেন নাজ্জালা আলাইকাল কিতাবা বিল হক মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাত ওয়াল ইনজিল, আমি আল্লাহর পক্ষ থেকে সত্যায়ন করবে কোরআনুল হাকিম তাওরাত এবং ইনজিলকে সত্যায়ন করে। তার মানে তাওরাত ইনজিল আগে যা অবতীর্ণ হয়েছিল এরই মতন আমার আল্লাহর পক্ষ থেকে কোরআন অবতীর্ণ হয়েছে। সুবহান। এরপরে আল্লাহ শ্রেণীবিন্যাস করেছেন, যেহেতু আমার এই কিতাব আমার কাছ থেকে সর্বশেষ কিতাব হিসাবে নাজিল করেছি জগতের মধ্যে মানুষের হেদায়েতের জন্য, হুদাল লিন্নাস বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, আমি আল্লাহ সত্যরূপে কোরআন অবতীর্ণ করে হেদায়েতের বাণী পাঠিয়ে দিয়েছি, মানুষের কল্যাণের জন্য অবতীর্ণ করেছি। আর সেটা কাজ করবে বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, সত্য এবং মিথ্যার পার্থক্যকারী হিসেবে কোরআন অবতীর্ণ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে বসে আল্লাহর কাছে একদিন বলতেছেন, আল্লাহ বলেন মন খারাপ অবস্থায় রাসূলকে বললেন, ওগো আমার হাবিব আপনার মনটা মরা কেন? নবীজি মন মরা অবস্থায় বসাচ্ছিলেন। আল্লাহ পাকের হাবিব ঘোষণা দিয়ে বললেন, আল্লাহ তাওরাতের নাম দিয়েছো কিতাবুল্লাহ, জবুরের নামও কিতাবুল্লাহ, ইনজিলও কিতাবুল্লাহ, আর আমার উপরে যে কিতাব অবতীর্ণ করেছো কোরআনুল হাকিম, কোরআনে মাজিদ, এটাও কিতাবুল্লাহ। তাহলে আগের কিতাবের সাথে আমার এই কিতাবের পার্থক্যটা কি? আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘোষণা দিয়ে বললেন, ও আমার হাবিব আপনার কাছে যে অবতীর্ণ কিতাব আছে সেটা তো শুধু কিতাবুল্লাহ নয়, আমি আল্লাহর পক্ষ থেকে তার কালামুল্লাহ বলে আখ্যায়িত করেছি। সব আমার কথা। এই কিতাবের ভিতরে যা আছে কার কথা? একটু জোরে এখন কার কথা? সব হচ্ছে আল্লাহ পাকের কথা। তিনি কোনো ধোঁকা এর সাথে মিশ্রিত করেন নাই, কোনো মিথ্যা তার সাথে মিশ্রিত করেন নাই। যা কিছু বলেছেন সব সত্য বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সত্যের বাণীটা পৌঁছানোর জন্যই পৃথিবীতে আগমন করেছিলেন। আর আগমন করার পরে আজকালে আমাদের সমাজে আস্তে আস্তে করে রাসূলের ভালোবাসায় সিক্ত হওয়ার পর এমনভাবে তা পালন হচ্ছে যা ভাবারও বিষয় নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে বাসতে আপনার এমন একটি পর্যায়ে নিয়ে গেল যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক। উদাহরণস্বরূপ, এক শ্রেণীর মানুষ মিলাদুন্নবী পালন করতে গিয়ে, কথা কোন আছে কিনা, মিলাদুন্নবী পালন করতে গিয়ে বিশাল লম্বা র্যালি বের করবে। বিগত বছরগুলোতে আমরা যা দেখেছি, বিশাল লম্বা র্যালি, আশুরা র্যালির চেয়েও লম্বা হতে পারে। কিন্তু এই মিলাদুন্নবী পালনকারীদের মধ্যে যদি জিজ্ঞেস করা হয় র্যালি বের করেছে কয়টায়, র্যালি বের হয়েছে ধরে নেন 12:30টায়। শেষ হলো কয়টায়? শেষ হয়েছে 2টায়। যদি জিজ্ঞেস করা হয় উপস্থিতির সংখ্যা কিরকম ছিল, বলবে যদি এরকম যদি বলে ফেলে যে প্রায় 10,000 রাসূল প্রেমিকেরা এই র্যালিতে অংশগ্রহণ করেছিল। এখন যদি আপনি বলেন এই র্যালিতে অংশগ্রহণকারী
10,000-এর মধ্যে পার্সেন্টেজ লাগান, শতকরা কয়জনে জোহরের নামাজ, জোহরের সালাত আদায় করেছে? খুঁজে পাবেন 95% নাই। কথা মনে হয় সঠিক বলেন। জোহরের সালাত, জোহরের নামাজ 95% আদায় করে নাই। এরা কিন্তু রাসূল প্রেমিক। কথা বুঝতে পারছেন তো? এরা কি প্রেমিক? রাসূল প্রেমিক। অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা দিয়েছেন সাহাবীদেরকে নিয়ে, আরাআইতুম লাউ আন্না নাহারান ফি বাবি আহাদিকুম হাত্তা ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াওমিন 5 মাররা হাল বাকিয়া মিন দারানিহি শাইউন ক্বালু লা ইয়াবকা মিন দারানিহি শাইউন ক্বালা মিসলু সালাতিল 5 ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। সাহাবীদের মাঝে আল্লাহর নবী যখন বসা থাকা অবস্থায় দিনের নবী ঘোষণা দিলেন, ও আমার সাহাবীরা, বলো তো কাহারো বাড়ির সামনে যাওয়ার আগে একটা খাল পড়ে গেল, পুকুর পড়ে গেল, নহর পড়ে গেল, এইটাকে দৈনিক 5 বার পাড়ি দিয়ে বাড়িতে যেতে হয়। হাল বাকিয়া মিন দারানিহি শাইউন, এই মানুষটার গায়ে কোনো ময়লা থাকতে পারে নাকি? সাহাবীরা উত্তরে বললেন, ক্বালু লা ইয়াবকা মিন দারানিহি শাইউন। ওগো আল্লাহর হাবিব, এর গায়ে কোনো ময়লা থাকতে পারে না। আমরাও জানি কেউ যদি পুকুরে নামে কিংবা পুকুরে ঝাঁপ দেয়, কয়েকবার যদি পুকুরে নামে গোসলের জন্য নামলো, কিন্তু দেখা গেল শরীরের মধ্যে মেসেজ করে না, এরকম মানুষ জোরে কন্ত পাওয়া যাবে নাকি? খালি ডুব দিল আর উঠে গেল, এরকম মানুষ কথা কন। কমপক্ষে একটু শরীরে সাবান দেখ আর নাই দেখ, শরীরটারে কি করবে? একটু মেসেজ করবে, একটু মেসেজ করবে। এই যে শরীরকে মেসেজ করতে লাগলো, এই মেসেজটাকে একটু ডলাডলি দিল। এই ডলাডলি দেওয়ার পিছনে কারণ শুধু একটাই, তার শরীরে যেন কোনো ময়লা না বেঁধে থাকে। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাল বাকিয়া মিন দারানিহি শাইউন, কাহারো গায়ে কোনো ময়লা থাকতে পারে নাকি? যে মানুষটা দৈনিক কয়বার? 5 বার তার বাড়ির সামনে যেতে একটা খাল পড়ছে, পুকুর পড়ছে, নহর পড়ছে, এরকম একটা কিছু পাড়ি দিয়ে তারপরে 5 বার তার বাড়ির সামনে, দরজার সামনে যেতে হয়। কিংবা একটা মানুষ 5 বারই ধরে নেন, উদাহরণ বুঝার জন্য সহজে, 5 বার গোসল করে, সেই মানুষের গায়ে কোনো ময়লা থাকবে? সাহাবীরাও বললেন, ক্বালু লা ইয়াবকা মিন দারানিহি শাইউন, ওগো আল্লাহর হাবিব, তাদের গায়ে কোনো ময়লা থাকতে পারে না। রাসূল বললেন, মিসলু সালাতিল 5, 5 ওয়াক্ত আমাদের দৃষ্টান্ত, 5 ওয়াক্ত সালাতের দৃষ্টান্ত হলো এরকম, ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার শরীর থেকে সমস্ত ময়লাগুলো দূর করে দেন। ময়লা মানে তার সমস্ত গুনাহগুলো কি করে দেন? মাফ করে দেন। সালাতে আসার পরে আমরা পড়েছি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, পড়ছি কিনা কোন? যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম বলে ঘোষণা দিয়েছি। আমরা পড়েছি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আল্লাহ আমার আত্মার উপরে অন্যায় করেছি। যুলমান কাসীরা, অধিক অন্যায় করে ফেলেছি। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, তুমি যদি মাফ না করো তাহলে মাফ করনেওয়ালা আর কেউ নাই। ফাগফিরলি, তুমি আমারে ক্ষমা করে দাও। বান্দা যখন এই কথা বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ইয়াগফির লাকুম যুনুবাকুম জামিআ, বান্দারে তোমার জীবনের সমস্ত গুনাহগুলোই আমি আল্লাহ মাফ করে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাণীগুলো পৃথিবীর মানুষের মধ্যে প্রকাশ করার জন্য যখন বললেন, তোমরা আল্লাহর হুকুমটাকে বাস্তবায়ন করো, তাহলে তোমরা কামিয়াব হয়ে যাবে। তার মানে হলো, ঈমান যার আছে, সফলতা জোরে কোন, তার মধ্যে আল্লাহ দিবেন কি দিবেন না? ঈমান। কিন্তু এটাকে বেঈমানের দ্বারা পরিণত করা যাবে না। লম্বা র্যালি হতে পারে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মানার কোনো সুযোগ এখানে যখন না থাকে, তাহলে এই র্যালি শূন্যতে পরিণত হয়, একেবারে জিরোতে পরিণত হয়। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কোরআনুল হাকিম দিয়ে ঘোষণা দিয়েছেন, নবী আমার, পৃথিবীতে আপনাকে কেন পাঠাইছি, ঈমানদারদেরকে আপনি একটু সুসংবাদটা পৌঁছিয়ে দেন। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত
أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ঈমানদারদেরকে আপনি সুসংবাদ দান করুন সুবহানাল্লাহ কাদেরকে শুভ সংবাদ দিতে বলছেন ঈমানদার কোনো বেঈমানের জন্য এই কথা নয় আল্লাহ পাক এই কারণে ঘোষণা দিয়েছেন আমি আপনাকে সত্য দিন দিয়ে পাঠিয়েছি সেই দিনদার ঈমানদার মুমিন মুত্তাকির কাছে আমার এই বাণীগুলো পৌঁছানোর পরে তাদেরকে সুসংবাদ দান করুন ঈমান আনয়ন করার পরে বসে থাকে নাই সমস্ত কিছুকে ফেলে রেখে আল্লাহর বিধান পালন করার জন্য ওয়া আমিলুস সলিহা নেক কর্ম করার জন্য যারা উপস্থিত হয়েছে আন্না লাহুম জান্নাহ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের সুসংবাদ দান করলাম ঈমানদারদেরকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন কে আল্লাহ পাক এই জান্নাতের সুসংবাদ দিয়ে শেষ দেন নাই আল্লাহ কত বড় মহান দেখেন তিনি বলেন ও আমার হাবিব বলে দেন তাদেরকে জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহমান যেই নহরের মধ্যে 40টি নহরের কথা উল্লেখিত তন্মধ্যে দুইটা হলো সবচেয়ে বড় 4টা 2 এবং 4 কে উল্লেখ করেছেন বিশেষ করে দুইটা সবচেয়ে বড় একটা হবে মধুর নহর আর একটা হবে দুধের নহর মধু কিনতে গেলে মানুষের মধ্যে সংশয় সৃষ্টি হয় যদি জিজ্ঞেস করে ভাই খাঁটি মধু কিনা কহা জামগড়া থেকে আমি অমুকের গাছ থেকে পেরেছি কথা কোন ঠিক কিনা অমুকের গাছ থেকে এটা চাকটা কেটেছি এমন সময় যখন তার দিকে ক্রেতা দৃষ্টি দেন দৃষ্টি দেওয়ার পরে হঠাৎ করে তার মনের ভিতরে একটা বাড়ি দিয়ে দেয় আর যেন বলে সত্যবাদী কিনা আল্লাহ জানে তুমি যে বললা এটা পিওর কোনো ঝামেলা নাই ভেজাল মুক্ত যে কথাটুকু বললা ভেজাল মুক্ত কথা বলার পিছনে তারপরেও মানুষের অন্তরের মধ্যে একটা কি যেন ধাক্কা দিয়ে দেয় অবশ্যই কোনো না কোনো ভেজাল থাকতে পারে যাই হোক যা দাম কত দাম জিজ্ঞেস করলে পরে যদি দামের দিক থেকেও কমতে আসে মানুষের ভিতরে আবার সংশয় সৃষ্টি হয় যে এত কম দামে কখনো হতে পারে না কারণ চিনির শিরাই তো অনেক দাম ঠিক কিনা বলেন মিষ্টি তো প্রায় 200, 250, 300, 350 টাকা কেজি হ্যাঁ 400 টাকা 450, 500, 550 টাকা কেজি এরকম আছে কিনা মিষ্টি মনে এ অমুক সুইটমিট আরো কত কিছু হ্যাঁ মিষ্টির দোকানে গেলে বোঝা যায় যে কত ধরনের মিষ্টি পাওয়া যায় এইটা যদি এত দাম হতে পারে শিরাযুক্ত বালিশ মিষ্টি মিষ্টির নাম দিছে কি একটু কথাটা বলেন তো কিসের মিষ্টি বালিশ মিষ্টি মানে একটু লম্বা করছে বালিশের মতন কুল বালিশের মতন বানিয়ে দিয়েছে এটার নাম দিয়েছে বালিশ মিষ্টি এই যে নামধারী দামেও তো বেশ কম আছে তো এই নামের সাথে দামের যেহেতু বেশ কম আছে তো শিরার দাম এত টাকা আবার 400 টাকা মধুর দাম হয় কি করে ও আবার ভিতরে সংশয় সৃষ্টি হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘোষণা দিয়ে বলেন ও আমার বান্দা বান্দি ঈমান আনয়ন করার পরে সঠিক কর্মটুকু তুমি যথাযথভাবে আদায় করেছো আমালে সালিহা করেছো নেক কর্ম করেছো জেনে রাখো আমি তোমার জন্য যে জান্নাতের সুসংবাদ দান করলাম তার তলদেশ দিয়ে যে নহরটা জারি আছে মধুর এই মধুর নহর হলো পিওর মধু তুমি যত ইচ্ছে পান করবে একবারের জন্য আমি আল্লাহ তোমারে বারণ করব না একটা বারের জন্য না শর্ত থাকতে হবে কি একটু জোরে এখন থাকতে হবে কি ঈমান থাকতে হবে কি ঈমান রাসূলকে আল্লাহ যেই কারণে পাঠিয়েছেন এটা অন্তরে থাকতে হবে
এরপর আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন, হে জগতের মানুষেরা শোনো, তোমার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে আরো ফয়সালা আছে। তখন বান্দাকে ডাক দিয়ে বলা হবে, যখন নেক কর্ম করবা, আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা, তোমার জন্য অফরন্ত অগণিত ফ্রুটের ব্যবস্থাপনা রেখেছি, যা দেখবে সব তোমার জন্য আমি আল্লাহ ব্যবস্থাপনা করেছি। এখন আপনারা সাক্ষ্য দেন তো, ফল ব্যবসায়িক যিনি খোলা বাজারে বিক্রি করে উনি ভালো মানুষ, কিন্তু তার কাছে পৌঁছার আগেই কিছু মেডিসিন আছে কিনা একটু বুঝাইতে পারছি না। মনে করেন আপনাদের এখানে ফলের ব্যবসায়ী তো থাকতে পারেন, আমি যাকে চিনি না, উনি একদম খাঁটি মানুষ, পিওর মানুষ, একদম পিওর। এই পিওর মানুষ হিসাবে উনি ওনাকেও দাবি করেন, বাস্তবেও তা। কিন্তু উনি যে ফলের ব্যবসায়ী, ওনার কাছে যে কার্টুনটুকু আসছে, ওই কার্টুনজাত করার সময়ে বা আগে একটু যে স্প্রে বিষ মিশানো হয় নাই, এটার কি নিশ্চয়তা আছে? তাহলে বোঝা গেল কোনো না কোনো জায়গাতে আমরা ভেজাল মুক্ত হয়ে ফল খেতে পারতেছি না। একটা সময় আমরা মনে করেছিলাম তরমুজ তো ভালো ফল, এটার উপর দিয়ে আবার কি দিবে, হ্যাঁ এটার উপর দিয়ে কি দিবে, শেষে দেখলাম ইনজেকশনের সিরিজ দিয়ে এর ভিতরেও লাল করার জন্য ফরমালিন ঢুকিয়ে দেয়। কথা কোন আছে কিনা? আহা, জনজীবনের অস্থিরতার জন্য কত কি যে হচ্ছে, বিষ খাচ্ছে। আল্লাহ বলেন, ও ইমানদার, দুনিয়াতে ভালো ফল খেতে পারো নাই, খালি বিষ আর বিষের ভয়ে তুমি খাওই নাই। আবার যাও কিনে এনেছিলে, তাও তুমি পানির মধ্যে 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলে। কথা আমার বুঝতে পারতেছেন তো? আমার বলার অর্থ হলো এটাই, যদি ফল কিনেন, আপেল বাজার থেকে কিনে নিয়ে আসছেন, বাচ্চাকে দেওয়ার আগে আপনি কিছু সময় পানিতে ভিজিয়ে রাখুন, যাতে করে তার ক্রিয়াটা নষ্ট হয়ে যায়। আর এটা এর থেকে পানির থেকে উঠান, আবার একটা ধৌত করেন, আবার ধুয়ে তারপরে আপনার বাচ্চারে দেন। কান্নাকাটি করুক, আনতেই কান্না শুরু হয়ে গেছে, আপনি খালি তার একটু পানি দিয়ে খতখত করে নিয়ে তারে দিয়ে দিলেন। অরিজিনাল পিতার কাজ আপনি করলেন না। অরিজিনাল পিতার কাজ যদি আপনি করে থাকেন, রাতের বেলায় আপনি গোপনে নিয়ে আসুন, নিয়ে এসে তারপরে এটাকে পানিতে ভিজিয়ে রাখুন। শেষ রাতে ফজরের সময়ে ওরা যখন উঠবে, ছোট্ট বাচ্চারা আর যারা ফজরের বয়স্ক আছে, 7 বছর 9 বছর 12 বছর, এরা তো ফজরের সময় জাগিয়ে দিবেন, ওই সময় তাদেরকে দেন। ওই খাবারটুকু যখন দিবেন, অরিজিনাল পিতার কাজ করলেন। কান্নাকাটি করতেছে আর ঠাস করে দিয়ে দিলেন, তো বিষ দিয়ে দিলেন। সরাসরি বিষটা দিতে পারেন না, কিন্তু পরোক্ষভাবে আপনি বিষটা তাকে খাওয়াচ্ছেন। এরকম হয় কি হয় না? কোন সুতরাং নিঃসন্দেহে পৃথিবীতে মানুষেরা ভেজাল যুক্ত ফল খেয়ে নিজেদের জীবনটাকে অস্থিরতার মধ্যে, ক্যান্সার আর ক্যান্সার এত বাড়তেছে কেন ভাই? এই যে ক্যান্সার, এই ফরমালিনের কারণে স্কিন ক্যান্সার হচ্ছে, স্কিনের আর্দ্রতা নষ্ট হচ্ছে, তার কোষগুলো নষ্ট হচ্ছে, চর্ম মানে চামড়ার নিচে যে সমস্ত আপনার রোগকে প্রতিরোধ করার ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন, সেইগুলো নষ্ট করে দিচ্ছে, কীটগুলোকে নষ্ট করে দিচ্ছে, মেরে ফেলতেছে। এই সমস্ত ফরমালিনের কারণে জনজীবনের অস্থিরতা, দেহ নিস্তেজ হচ্ছে, শরীরের যে গতিবেগ ছিল সেই গতিবেগ আস্তে আস্তে করে নিস্তেজতার মধ্যে যাচ্ছে, নানা ধরনের জটিলতা তৈরি হচ্ছে। এর পিছনে এই ফরমালিনও একটি। আপনারা বলতে পারেন পরিমাণের তো দেওয়া যায়, খাওয়া যায়, যেমন তুস্কা সিরাপ আমরা খাই, হ্যাঁ, এর মধ্যে তো অ্যালকোহল আছে, পরিমাণে তো খাওয়া যায় 1 চামচ 2 চামচ বয়স অনুযায়ী। আপনি দেখবেন 2 চামচ যাকে দেওয়া হয়েছে বয়স অনুযায়ী, তার গায়ে লেখা আছে, এই সিরাপগুলোর গায়ে লেখা আছে এটা পান করে ড্রাইভ করবেন না। কথা বুঝতে পারছেন? মানে এরকম একটা কথা যে অর্থাৎ এর দ্বারা তার শরীরের একটা নিস্তেজতা চলে আসবে, ঘুম ঘুম ভাব চলে আসবে, এই চোখে ঘুম নিয়ে আর গাড়ি চালানো যাবে না, এই ধরনের একটা বক্তব্য ছুটে আসে। সুতরাং এই যে ঘটনাটুকু ঘটলো, পরিমাণে কিন্তু কমই খাইছে, কিন্তু তারপরেও শরীরের মধ্যে একটা এফেক্টতা আছে কিনা? শুধু সর্দি কাশিকেই ধ্বংস করছে না,
শরীরের নানা কোষগুলোকেও নিস্তেজ করে দিচ্ছে। কিন্তু আপনি এটার থেকে বাদ দিয়ে যদি তানকুনি পাতাকে দুইটা ছেঁচা দিয়ে, কথা বুঝেন নাই, তানকুনি পাতা, মানকুনি পাতা, আরো কি নাম, এইগুলোকে যদি আপনি ছেঁচা দিয়ে একটু মধুর সাথে, তুলসী পাতাকে আপনি মধুর সাথে মিশ্রিত করে দিয়ে তারপরে যদি আপনি এটা পান করেন, গরম করে যদি আপনি পান করেন, কোনো এফেক্টও নেই, শরীরের কোনো সমস্যা নেই, আরো সতেজতা ফিরে আসলো। এখন আমরা সহজটারে সহজে করে নিচ্ছি, কিন্তু এর দ্বারা যে বিশেষ অসুবিধা হচ্ছে তার দিকে আমাদের নজর নেই। এই জন্য ভাইয়েরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছিলেন হেদায়েতের জান্ডা দিয়ে, আর যারা হেদায়েতটাকে গ্রহণ করেছে আল্লাহ তাআলা তাদেরকে সফল কাম করে দিয়েছেন, সুবহানাল্লাহ। কিন্তু যারা এই হেদায়েত গ্রহণ করেন নাই, আল্লাহ তাদের জন্য বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার, উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। ওই সমস্ত অবাধ্যচারী দল যারা আপনার সত্য আসার পরে এই সত্যকে গ্রহণ করে নেয়, ওয়াল্লাযীনা কাফারু, অবাধ্যচারী দল, ওয়া কাযযাবু বিআয়াতিনা, যারা আমার নিদর্শন সমূহের সাথে মিথ্যা ব্যবহার করেছে। এই রাখো, এগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শোনো না, এগুলো একটু নাক চিটকিয়ে যারা চলে গিয়েছিল, এরা সত্য না বলে ঘোষণা দিয়েছিল, আল্লাহ পাকের কাছে এই মানুষগুলির অবস্থা হচ্ছে উলাইকা আসহাবুন নার, এরা হলো জাহান্নামবাসী। অন্যত্র আয়াতের মধ্যে ঘোষণা আসছে হুম ফিহা খালিদিন, তাদের জন্য অনন্তকালের উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে নিক্ষেপ করে দিবেন, এরা জাহান্নামে বসবাস করবে। সুতরাং ইমানদারের মর্যাদা সবচেয়ে আল্লাহর কাছে কম না বেশি? রাসূলকে এই কারণে আল্লাহ পাঠিয়েছিলেন। সূরাতুত তাওবার 33 নম্বর আয়াতে কারিমা আমাদেরকে শিক্ষা দেয়, নবী পেয়েছি সত্য আর কিতাবও পেয়েছি সত্য। এখন সত্যকে সত্যের সাথে মিশ্রিত করে দুটাকে অ্যাডজাস্ট করে দিয়ে যখন মানুষ সামনের দিকে অগ্রসর হয়, তারা যখন আঁকড়ে ধরে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আল্লাহর বাণী হলো আমার রজ্জুকে আঁকড়ে ধরো, বিচ্ছিন্ন হয়ো না, কোরআনের পথ থেকে তুমি দূরে সরে যেও না, ইসলামের পথ থেকে তুমি দূরে সরে যেও না, তাহলে তুমি কামিয়াব হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের পথে থাকার তৌফিক দান করো, ইসলামের পথে থাকার তৌফিক দান করো। আল্লাহ আমাদের সকলকে দিন বুঝে আমল করার তৌফিক দান করো।